আযাহি এই যে জবাইটা আযাহাটা এটা কি? নবীজি উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো সুন্নাত হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি স্যাক্রিফাইস করেছেন তার ছেলেকে। আর আল্লাহ তাআলা এই জায়গায় কুরবান পাঠায় দিয়া কুরবানিকে ওয়াজিব করেছেন। এখন আপনি যদি কুরবানি করতে গিয়া ইব্রাহিম এটা যদি কোনো ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, এটা একটা সুন্নত আমল। কেউ যদি কেটে ফেলে কোনো গুনাহ নাই, রাখলে সওয়াব। বুঝতে পারছেন? জেলা আসরের সুন্নত সাইডা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আসেনি গুনাহ? জোহরের মতো এই পেশার প্রথম সাইডা সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু জোহরের প্রথম সুন্নত যে সাইডা এই সাইডা না পড়লে কি আছে? গুনাহ। না পড়লে নবীর সুপারিশ পাওয়া থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ সুন্নতের খলিফ আমরা আমল একমাত্র নবীর সুপারিশ পাওয়ার জন্য। যেমন আপনি এটা একটা সুন্নত, দাড়ি, গোঁফ, নখ, চুল এগুলো যারা কুরবানি দিবেন তারা কুরবানি দেওয়ার পরে এটা কাটবেন, এটা সুন্নত। কেউ কেটে ফেলে হুজুর আমি তো কেটে ফেলছি, এখন কি করা যায়? কিছু করার নাই, কোনো গুনাহ নাই, রাখলে সওয়াব। সুন্নত হইল নবীর বিশেষ সুপারিশ পাওয়ার জন্য আমরা সুন্নতগুলো পালন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি এখানে কুরবানি দিন, আপনি সাহেবে কুরবান, আপনি দেশের কুরবানি দিন, ওইটারও আপনি মালিক, আপনি কুরবানি দিচ্ছেন। তাহলে এই দুটো কুরবানি করে আপনি চুল দাড়ি করতে হবে। যদি কেউ কেটে ফেলে এতে কোনো কি নাই, কোনো অসুবিধা না। কথা বুঝতে পারলাম না? বুঝতে তো মাশাআল্লাহ। নিয়ত থাকতো সহি, পয়সা থাকতো সহি, আবার বৌদ্ধ রাখার ব্যাপার আছে। নিয়ত সহি বলতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা চেতনাকে নিজের মনের মধ্যে রাখবে। পয়সা সহি বলতে কি পয়সার মাঝে কোনো উল্টাপাল্টা উল্টা সিধা থাকবে না, পিওর মাল, পিওর মাল। আর হইল আপনার পিওর মাল, পিওর নিয়ত। আর এরপরে হইল গিয়া তাকওয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। তো বইয়ের পড়া, তাশরীক পড়া, আইয়ামে তাশরীক হলো 9 তারিখের ফজর টু তিল 13 তারিখের আসর। আজকে চলেন 10 তারিখ। মনে রাখবেন জিলহজ মাসের 8 তারিখ হজ শুরু, 9 তারিখ আরাফা, 10 তারিখ ইয়াউমুন নহর। ইয়াউমুন নহর মানে হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো এবং আল্লাহর জন্য কি করো? কুরবানি করো। কুরবানির আরেক নাম কি? ইয়াউমুন নহর। তো নহর হলো ঈদের দিন। ঈদের রক্ত প্রবাহিত হয়, নহর মানে নদী, রক্তের নদী আজকে প্রবাহিত মানে পশু কুরবানি হবে। এই জন্য এই ডের নামই হচ্ছে ইয়াউমুন নহর, কুরআন হাদিসের ভাষায় ঈদুল আযহা। তো তাশরীক পড়বেন 13 তারিখ পর্যন্ত। আর এই কয়েকদিন রোজা রাখা হারাম। বেশি সুফিয়ানা দেখাইয়া ঈদের বাদে রোজা রাখা ঈদের সুফিয়ানা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে তোমরা রোজা রাখো না। ফাইন্নাহা আকলিন, তোমরা খাওয়া দাওয়ার দিন, এটা আল্লাহ দাওয়াত দিয়ে আপনারা। আল্লাহ দাওয়াত দিয়ে সমস্ত মুসলমান মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে। ফাইন্নাহা আকলিন ওয়া শুরবিন ওয়া বিআদ। আমার এখন মনে আছে অনেক আগে এক সৌদির বাড়িতে যে দাওয়াত থাকতো, তার বাড়িতে সৌদি একজনের বাড়ি, তখন আমি ছাত্র। যাওয়ার পরে দেখি আমরা খানে উনি বেটাই দিচ্ছে, সব খাবার টাবার দিচ্ছে, বেটা খায় না। জিজ্ঞাসা করলাম শেখ শরীরও আপনার লাগে, এবার আমি রোজা, আমি ডম করে নি আমরা রোজা। শরীয়ত ঠিক আছে, তোমার দান দেশ নবী এইসব সবটা ঠিক আছে, পুরান হাদিস আমরাও জানি। রোজা রাখা হারাম, রোজা ঈদের পরের দিন। পরে সে বুঝতে পারে তারা কোরআন হাদিসে বোঝানো হয়েছে, আর ওরা হয়তো জানতেন। এরপরে সে রোজাটা এটা ভঙ্গ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমাদের কুরবানিকে, আমাদের রোজাকে সকলকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আর একটা কথা, যখন খুতবা শুনবেন, এই নামাজের পরে খুতবা হবে। নামাজের পরে কি হবে? খুতবা হবে। খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা শোনার সময় গল্প করা ঠিক না।
গল্প করবেন না, মোবাইল দেখবেন না, ঘুমাবেন না। খুতবা শোনা ওয়াজিব। নামাজ কমপ্লিট হওয়ার লগে অনেক সম্পর্ক আছে। যারা টাকা তুলতেছেন তারা তুলেন, আর বাকিরা আমরা আস্তে করে থাকি ইনশাআল্লাহ। তাহলে খুতবা শোনা কি? খুতবা শোনা ঘুমাই গেলে আর অন্য করে খুতবা শোনা হবে না। এই জন্য খুতবার সময় ঘুমানো যাবে না, খুতবার সময় ঘুমানো যাবে না, মোবাইল দেখা যাবে না, কথা বলা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। So my respected Muslim Islam, we are passing through very important time, which is Hajj season, rite of Hajj, time of Hajj, and Eid al-Adha. Yesterday we are passing day of Arafah. In total, one of the huge factors Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ. I swearing Fajr time, and I swearing also 10 nights, which is 10 days, including 10 days, which is Dhul Hijjah. This day, actually, day of dua, day of tawbah, day of istighfar, day of sacrifice. What is the dua? Day of Arafah, many of the dua, but many hadiths coming of one of the important dua, which is the dua of Arafah as well. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiit. ওই একটা আশা আপনার সাথে
বুঝতেছি। দিয়ে দিন দিতে হবে।